মায়াপুর ইস্কনে রাস পূর্ণিমা উপলক্ষে হাজার হাজার ভক্ত সমাগম। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে রাস পূর্ণিমা কেমনভাবে উদযাপন করা হলো। দেখতেই পাচ্ছেন কড়া পুলিশি নজরদারির মধ্যে দিয়েই কিন্তু চলছে মন্দিরে ঢোকার বন্দোবস্ত। দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে। প্রতিদিন তো শ্রীধাম মায়াপুরে ভিড় হয়, কিন্তু এই রাস পূর্ণিমায় কিন্তু প্রচুর দর্শনার্থী এসে ভিড় জমিয়েছে। তার কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন আমি আছি রাধা মাধব মন্দিরের যে এন্ট্রেন্স, আর সেই এন্ট্রেন্সের একদম সামনে। সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী লাইনে দাঁড়িয়ে আছে। তারা ঢুকবে রাধা মাধব মন্দিরের মধ্যে, সন্ধ্যারতে অংশগ্রহণ করবে। আর সেখানে রাস পূর্ণিমার সুন্দরভাবে ভগবানের ওই স্থানটি সুন্দরভাবে সাজানো হয়েছে। সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আপনারা জানেন যে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো করতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত সমাগম এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুরে। আপনারা জানেন যে মায়াপুরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ, এছাড়া রয়েছে আমাদের ইস্কনের ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োজিত সিকিউরিটি। দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। আর মন্দিরের মধ্যে কিন্তু রাধা মাধবের সঙ্গে সঙ্গে এখানে আপনারা জানেন যে কার্তিক মাস শেষ হওয়ার কারণ দামোদর মাস চলছিল, তো শেষ হয়ে গেল অলরেডি। আবারও আমাদের একটা বছরের অপেক্ষা। দেখতেই পাচ্ছেন রাধা মাধব আর নিচে যে রাসলীলার সুন্দর দৃশ্য এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা দর্শন করানোর পর আমরা এখান থেকে আবার বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এই চারিদিকে কত ভক্ত সমাগম এসেছে তার সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাবো। শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরটা গোটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আস্তে আস্তে আমরা এখন এই স্থান থেকে যাব আমাদের যে 1 নম্বর গেট, যেখানে রয়েছে ভজন কুটির, এছাড়া রয়েছে প্রভুপাদ সমাধি মন্দির, সেসব স্থানেও আপনাদের দর্শন করাবো। তো ঠান্ডা কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে পড়া আরম্ভ করে দিয়েছে। তো এই মুহূর্তে আপনারা যারা মায়াপুরে আসতে চাইছেন তারা অবশ্যই একটু হালকা পাতলা জিনিস নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন এটা যেটা দেখছেন এটা কিন্তু মন্দিরে প্রবেশ করার লাইন। এমন লাইন কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না। কখনো রাস পূর্ণিমা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী এবং গৌর পূর্ণিমার সময় এই লাইনগুলো আমরা দেখতে পাই। তো এবার রাস পূর্ণিমা, তো রাস পূর্ণিমাতে এমন লাইন দেখতেই হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কথায় কথায় এসে উপস্থিত হয়েছি প্রভুপাদ সমাধি মন্দির। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে প্রভুপাদ সমাধি মন্দিরটি। চলুন প্রভুপাদ সমাধি মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করে আপনাদের খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখাই। দেখতেই পাচ্ছেন প্রভুপাদ সমাধি মন্দিরের কাছে রয়েছে একটি পুষ্কর, আর সেই পুষ্করে কিন্তু সুন্দর ফোয়ারা হয়। আর এই ফোয়ারাটা দেখার জন্য কিন্তু বাচ্চারা বয়স্ক সবাই কিন্তু ভিড় জমায় এবং তাদের ক্যামেরা বন্দি করার চেষ্টা করে। আর সেই সুন্দর দৃশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থীরা এসে ভিড় জমিয়েছে। কি ভাবছেন এটা সন্ধ্যা টাইমের ভিড়? একদমই নয়। এটা আপনাদের যখন দর্শন করায় মন্দির থেকে বেরিয়ে, এটা 9টা, প্রায় 8:30 9টা নাগাদের ভিড়টা আপনাদের আমি দর্শন করাচ্ছি। তাহলে বুঝতে পেরেছেন তো সন্ধ্যার সময় যখন ভিড়টা ছিল, ভিড়টা কোন পজিশানে ছিল। সেই টাইমে ক্যামেরা বের করা তো দূরস্থান, আমি একটা স্থান থেকে আরেকটা স্থানে যাব সেই সুযোগটাই হচ্ছিল না। তো যে কারণে কিন্তু আমি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। চলুন এই স্থান থেকে এখন বাইরে বেরোবো। আর মায়াপুরের যে সুন্দর সুন্দর গিফট শপগুলো রয়েছে সেই গিফট শপগুলো কিন্তু সুন্দরভাবে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। তার কিছু কিছু নতুনত্ব এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একদম প্রবেশ পথ 1 নম্বর গেট, যেটা আপনারা জানেন। এখানেই রয়েছে ভজন কুটির, আর এর ঠিক রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন গীতা ভবন, গদা ভবন, সুলভ, সমস্ত স্থানের কুপন কাউন্টার কিন্তু এই স্থানে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে প্রসাদের কুপন কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া আপনাদের জন্য রয়েছে অন্নদান কমপ্লেক্স। তো অন্নদান কমপ্লেক্সে আবারও কিছু কারণে এখানে কুপনের ব্যবস্থা করেছে। কুপন নেওয়ার জন্য কোনো অর্থ লাগে না, তবে রাত্রেবেলার কুপন নিতে গেলে আপনাকে মোটামুটিভাবে বিকালবেলা এসে কুপনটাকে সংগ্রহ করতে হবে। কেন বলুন তো? প্রচুর খাবার নষ্ট হচ্ছিল, কেননা আন্দাজ করে প্রত্যেকের জন্য খাবার রন্ধন করা সম্ভব হচ্ছিল না। প্রচুর খাবার রন্ধন করার পর সেই পরিমাণে ভক্ত অন্নদান কমপ্লেক্সে যাচ্ছিল না, যে কারণে কিন্তু খাবার নষ্ট হচ্ছিল। যে কারণে কাউন্টের জন্য এখানে কিন্তু কুপনের ব্যবস্থা করেছে অন্নদান কমপ্লেক্স। সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে।
তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আপনাদের বলেছিলাম না যে গিফট শপগুলোকে একটু নতুনত্বভাবে সাজিয়ে তোলা হয়েছে। এ মাথা থেকে ও মাথা সুন্দর আলোকসজ্জা এবং সুন্দর লাইট বোর্ডের মাধ্যমে কিন্তু প্রভুপাদ, রাধা মাধব এবং খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আপনারা চাইলে এই সমস্ত স্থান থেকে আপনারা নিজেদের প্রিয়জনের জন্য অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ জিনিস বা গিফট এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন। এই স্থানে আপনারা পেয়ে যাবেন গোপী ড্রেস, ধুতি এবং বিভিন্ন রকম খেলার সামগ্রী, পুজো করার, ভগবানকে ভোগ নিবেদন করার মানে সমস্ত কিছু জিনিস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে আপনারা ভাবেন অনেক সময় যে শ্রীধাম মায়াপুরে আসবো, মায়াপুরে এসে এই সমস্ত স্থানে যে গোপী ড্রেস বা বিদেশিরা বা ইসকনের ভক্তরা যেমন ড্রেসগুলো পরে তেমন ড্রেসগুলো আপনারা পরতে চান। তো আপনারা চাইলে এই সমস্ত স্থান থেকে সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপর আপনারা ভাবেন যে কোন টাইমে আসলে মায়াপুরটা একটু ফাঁকায় ফাঁকায় ঠিকঠাক করে দর্শন করতে পারবেন। কেন বলুন তো? কারণ এই ভিড়ের টাইমে আসলে আপনারা কিন্তু রুম পাবেন না। রুম পাওয়া নিয়ে একটু সমস্যা আছে, একটু না বেশ খানিকটাই সমস্যা আছে, কেননা ইসকনের মধ্যে রুম পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন চলতে চলতে আমরা কিন্তু এমন অনেক খাবারের স্টল আমরা কিন্তু দেখতেই পাবো। তার মধ্যে রয়েছে মোমোজের একটা স্টল, তাছাড়া ফুচকা এবং রয়েছে বিভিন্ন ফাস্টফুড, চাউমিন, ঘুগনি, ক্রিসপি চিলি, বেবিকর্ন, পনির টিক্কা, আরও অনেক কিছু, নামও আমি বলে শেষ করতে পারবো না। তো চলুন এখন আমরা আর একটু আগিয়ে যাই। আর এখানে অনেকেই আছে, বিভিন্ন সেট করা আছে, সেই স্থানে কিন্তু অনেকেই কিন্তু রাত্রি যাপন করেছে এই অনুষ্ঠানের টাইমে। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই টাইমে একটু সমস্যা হয়, আর আপনারা যখন এই টাইমগুলোকে আসবেন অবশ্যই আপনারা বাড়ি থেকে একটা বিছানার চাদর এবং একটা প্লাস্টিক এবং মশারি অবশ্যই নিয়ে আসবেন, যখন আপনারা এই রাস, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী এবং গৌর পূর্ণিমা এই টাইমে আসলে, না হলে কিন্তু আপনারা রুম তো পাবেনই না, থাকার কিন্তু ভীষণ সমস্যা হবে। তো প্রিয় বন্ধুরা, এই জিনিসগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে মেনে চলবেন, তাহলে কি হবে, আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। তো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে বেশ কয়েকটি জায়গা রয়েছে, অনেক টিনের শেড রয়েছে, নিচে পুরোপুরিভাবে মোজাইক করা, তো সেই স্থানে কিন্তু আপনারা থাকতেই পারেন। তো প্রিয় বন্ধুরা, সেই স্থানে থাকতে গেলেও আপনাকে মশারি এবং বিছানার চাদর না থাকলে প্রচণ্ড মশা, আর মশায় কামড়ালে বর্তমান ডেঙ্গুর চাহিদা কিন্তু বেড়েই চলেছে। আপনার অসুবিধা হবে, আপনার পরিবারের অসুবিধা হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখবেন। তো মায়াপুরে প্রত্যেকটা শেডের পাশেই রয়েছে পায়খানা বাথরুম, যেটা কিন্তু ভীষণ সমস্যার একটা ব্যাপার। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রভুপাদ সমাধি মন্দির এবং ভক্তিচরণ স্বামী মহারাজের যে সমাধি মন্দিরের পাশেই যে শেডটি রয়েছে, ওর পাশে যে পায়খানা বাথরুমটি ছিল, এই মুহূর্তে কিন্তু সেটি নেই, সেটি ভেঙে ফেলা হয়েছে, কারণ সেটা নতুন করে আবার তৈরি করা হবে। তবে গোবিন্দাস রেস্টুরেন্টের পাশে যে শেডটি আছে তার পাশে কিন্তু পায়খানা বাথরুমটি এখনও খোলা আছে, সেটা কিন্তু সারা রাত ধরে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হলে ওখানে থাকতে পারেন, তো আর ওই পায়খানা বাথরুম ইউজ করতে পারেন। এছাড়া প্রসাদের ব্যবস্থা তো র্যামড্যাম রয়েছেই, কেননা অন্নদান কমপ্লেক্স থেকে প্রসাদ আপনারা পেয়েই যাবেন। কুপনটা একটু আগে থেকে সংগ্রহ করতে হবে, কেন আপনাদের বললাম যে প্রচুর খাবার নষ্ট হওয়ার কারণে কুপনের ব্যবস্থা আবার নতুন করে করেছে, কিন্তু কুপন নিতে কিন্তু কোনো রকম কোনো টাকা লাগে না। তবে আপনারা যদি চান যে প্রণামী দিয়ে আপনারা প্রসাদ পাবেন, তাহলে গীতা ভবন, গদা ভবন, সুলভ এই সমস্ত স্থান থেকে কিন্তু আপনারা প্রসাদ পেতেই পারেন। তো প্রিয় বন্ধুরা, চারিদিক মন্দিরটা ঘুরে ফিরে আবারও আমরা চলে এসেছি যে রাধা মাধব মন্দিরের গেটের সামনে। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছেন, ভিড়টা কিন্তু চোখে ধরার মতন। আর আবারও সেই গুরুত্বপূর্ণ কথা, আপনারা যে স্থানে যান না কেন প্রতিটা নিয়ত কিন্তু পকেট মার, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ জিনিস, বাচ্চা অবশ্যই সাবধান রাখবেন। দেখুন প্রচুর সিকিউরিটি রয়েছে, পুলিশও প্রচুর রয়েছে, কিন্তু নিজেদের সাবধানতাটা নিজের কাছে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দর্শন করলেন। তো এরপরও আপনাদের আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় সুযোগ পেলে অবশ্যই শ্রীধাম মায়াপুরে আসুন, বৃন্দাবনে যান, পুরী যান, সমস্ত স্থানে যান এবং আপনার মানব জীবনকে সার্থক করে তুলুন। আগামীকাল থেকেই কিন্তু পুরী পরিক্রমা, কারণ আমরা আজকেই কিন্তু আবার পুরীর উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো পুরী পরিক্রমা আবার শুরু হয়ে যাবে, তারপর আবার আপনাদের দর্শন করাবো পুরী পরিক্রমা। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।